সুপ্রিয় শিক্ষার্থীরা, মিরর একাডেমির পক্ষ থেকে আজকে তোমাদের জন্য আমরা আবারও নিয়ে এসেছি বৃত্ত অধ্যায়ের উপপাদ্য 19। আমরা আগের ক্লাসগুলোতে উপপাদ্য 17 এবং 18 তোমাদের জন্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা আশা করি সেই ভিডিওগুলো দেখছো, যদি না দেখে থাকো সেই দুইটা ভিডিও তোমরা দেখে আসবা আমাদের চ্যানেল থেকে বা আমাদের ফেসবুক পেজ থেকে। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে যে উপপাদ্যটা শিখবো সেই উপপাদ্যটা হচ্ছে উপপাদ্য 19 এবং এটা হেডিং হচ্ছে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের যে জ্যা গুলা হয়, আসলে বৃত্তের জ্যা কোনগুলো আমরা জানি। বৃত্তের উপরস্থ দুইটা বিন্দু, যেমন এ বিন্দু, এখানে বৃত্তের উপরস্থ এবং বি বিন্দু দুইটা বিন্দু যোগ করলে যে সংযোজক রেখাংশটা পাওয়া যায় সেটাই হচ্ছে জ্যা। ঠিক একইভাবে এখানে এ বি একটা আছে, সিডি একটা আছে, দুইটাই জ্যা। এখন কোশ্চেনে বলা হয়েছে মনে করো এ বি জ্যা এবং সিডি জ্যা দুইটার দৈর্ঘ্যই সমান। তার মানে এ বি জ্যার সাপোজ এ বি জ্যা যদি 10 সেন্টিমিটার হয়ে থাকে, সিডি জ্যাও ধরো 10 সেন্টিমিটার, দুইটা জ্যাই সমান। এখন তোমার প্রমাণ করে এখান থেকে দেখাইতে হবে যে যে দুইটা, এই যে কেন্দ্র ও, বৃত্তের কেন্দ্র ও এখান থেকে সমান দূরে অবস্থান করতেছে। তার মানে ও থেকে এই এবিজে এর যে দূরত্বটা, ও থেকে সিডিজে এর দূরত্বটা সমান। তো চলো আমরা শুরু করি। আমরা এখানে সবার প্রথমে বিশেষ নির্বাচন, আমরা বিশেষ নির্বাচন ধাপে দেখবো আমাদের চিত্রে কি কি আছে। আমরা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি দুইটি সমান যায়, দুইটার জ্যার দৈর্ঘ্য সমান। আমাদের কি প্রমাণ করতে হবে? আমরা প্রমাণ করতে চাই বা প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও থেকে এই এ বিজয়ের দূরত্ব বোঝানোর জন্য যদি আমরা একটা ওই লম্বটা নিই, এখানে দূরত্ব বোঝানোর জন্য কেন্দ্র ও থেকে এই জ্যাটার দূরত্ব হচ্ছে ওই, আর কেন্দ্র ও থেকে এই সিডি যে তার দূরত্ব বোঝানোর জন্য আমরা এখানে আরেকটা লম্ব টানলাম, সেটা হচ্ছে ও এফ। তাহলে এই যে দূরত্বটা ওই এবং ও এফ, এই দুইটা দূরত্ব সমান, এটা আমার প্রমাণ করে দেখাইতে হবে। ওই সমান সমান ও এফ। আমরা যেহেতু এখানে লম্ব টানছি, আমরা জানি একটা রেখার উপরে যখন লম্ব টানবা তাহলে রেখা দ্বয়ের মাঝখানে হচ্ছে কত, 90 ডিগ্রি কোণ তৈরি হবে। এখানেও 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এখানেও 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তো আমরা এখন অঙ্কন, আমরা বলছিলাম আমাদের প্রমাণের সুবিধার জন্য আমরা চেষ্টা করব ত্রিভুজ আকৃতির শেপ নিয়ে নেওয়ার জন্য। সো এখানেও আমরা চেষ্টা করব বৃত্তের কেন্দ্র ও এবং এখানে যে এ বিন্দু আছে, ও বিন্দুর সাথে এ বিন্দু অ্যাড করে দিব, এখানে ও বিন্দুর সাথে সি বিন্দু অ্যাড করে দুইটা ত্রিভুজ বানায় নিব। তাহলে আমরা অঙ্কনে কি লিখবো? ও এ এবং ও সি যোগ করি। তাহলে এখন এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই দুইটা জিনিস প্রমাণ করে দেখাবো। ও ই যে বাহুর দৈর্ঘ্যটা আছে, ও ই দৈর্ঘ্য এবং ও এফ যে দৈর্ঘ্য, এই দুইটা দৈর্ঘ্য সমান। এই দুইটা আসলে কি বুঝাইতেছে? কেন্দ্র থেকে যে দুইটার দূরত্ব বুঝাইতেছে। যেহেতু যে দুইটা সমান, তাহলে আমার এটাই প্রমাণ করে দেখাইতে হবে যে এই দূরত্ব দুইটা সমান। তো এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাদের এখানে যে দুইটা ত্রিভুজ হয়েছে, আমরা ওই আগের মতো ত্রিভুজ দুইটা সর্বসম কিনা এটা প্রমাণ করবো এই জায়গায়। তোমরা যদি একটু দেখো ত্রিভুজ দুইটার ভিতর কোন কোন বৈশিষ্ট্য সমান আছে ত্রিভুজ দুইটার ভিতর। আমরা ত্রিভুজ দুইটার ভিতরে দেখতে পাই এখানে একটা 90 ডিগ্রি করে কোণ আছে, এখানে এখানে একটা কোণ সমান আছে। আবার আমরা যদি দেখি এই ও এ বাহু, যেটা হলো বৃত্তের ব্যাসার্ধ বুঝাইতেছে, কারণ এটা হলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, যেটা আমরা বৃত্তের ব্যাসার্ধ বলি। ঠিক এইখানেও কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব ওসি, এটাও হলো বৃত্তের ব্যাসার্ধ। সো ও এ এবং ও সি দুইটা বাহুই কিন্তু সমান। তাহলে আমরা দেখতেছি একটা কোণ সমান এবং একটা বাহু সমান। আমরা যদি কোনোভাবে প্রমাণ করতে পারি অন্য একটা বাহু সমান, তাহলেই কিন্তু আমরা ত্রিভুজ দুইটার সর্বসম বলতে পারবো। তো আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে অন্য একটা বাহু এখানে সমান? যেহেতু আমাদের বলা ছিল এ বি এবং সিডি দুইটা জায়গায় কিন্তু সমান, তো আমরা এখানে করছি কি, আমরা ওই একটা লম্ব টানছিলাম এ বি বাহুর উপর বা এ বি জ্যায়ের উপর। তো আমরা জানি কেন্দ্র থেকে যখন তুমি একটা জ্যায়ের উপর লম্ব টানবা, তখন সেই জ্যাটা কি হয়, সমান দুই ভাগে ভাগ হয়ে যায় বা সমদ্বিখণ্ডিত হয়ে যায়। তো এই ওই রেখাটা আসলে কি করছে, এই এবি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলছে। সুতরাং আমরা বলতে পারি এই এই অংশটা আর বি অংশটা দুইটা অংশই সমান এবং দুইটা অংশই হচ্ছে এ বির হাফ। ঠিক একইভাবে ও এফ কিন্তু সিডিজে এর উপর লম্ব। সো ও এফ বাহুটা কি করছে, লম্বটা সিডি জ্যা কে সমান দুই ভাগে ভাগ করে ফেলছে। তাহলে এই যে সি এফ অংশ এবং ডি এফ অংশ, এই দুইটা অংশ সমান, দুইটাই হচ্ছে সিডির হাফ। যেহেতু আমাদের বলা ছিল
এ বি এবং সিডি সমান, দেখো এ বি আর সিডি যদি দুইটা সমান হয়ে থাকে তাহলে এ বির যদি হাফ করো, মানে এ বির হাফ এবং সিডির হাফ, দুইটার হাফই সমান হবে। এ বির হাফরে আমরা বলতে পারি, এ বির হাফ হচ্ছে এই, আর সিডির হাফরে আমরা বলতে পারি সিএফ। তাহলে এখান থেকে আমরা দেখতেছি এই বাহু এবং সিএফ বাহু আসলে সমান। তাহলে আমরা এখন দুইটা ত্রিভুজের যদি সর্বসমতা প্রমাণ করতে যাই, ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ, এই দুইটা ত্রিভুজে কি কি সমান? আমরা দেখতে পাইতেছি এই বাহু আর সি এফ বাহু সমান। এটা আমরা মাত্র প্রমাণ করলাম যে এই আর সি এফ দুইটা বাহু সমান। ও এ এবং ও সি এই দুইটা সমান, কারণ এরা কি করতেছে, বৃত্তের ব্যাসার্ধ ইন্ডিকেট করতেছে। এবং একটা কোণ সমান আছে, সেটা হচ্ছে এখানে ও ই এ, যেটা 90 ডিগ্রি কোণ, এবং এইখানেও ও এফ সি, এই দুইটা কোণই হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে ত্রিভুজের ভিতর, দুইটা ত্রিভুজের ভিতর দেখতেছি দুইটা বাহু এবং একটা কোণ সমান। তাহলে দুইটা বাহু এবং একটা কোণ সমান, তার মানে ত্রিভুজ দুইটা কি সর্বসম, যেহেতু তিনটা বৈশিষ্ট্য সমান দেখতে পাইতেছি আমরা। সুতরাং ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। কোণ উপপাদ্য অনুযায়ী বাহু কোণ বাহু উপপাদ্য অনুযায়ী, যেহেতু দুই বাহু এবং এক কোণ সমান, যার কারণে উপপাদ্যটার নাম হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য। ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয়ে থাকে তাহলে আমরা ইজিলি বলতে পারি, দেখো এই বাহু সমান, তাহলে এই বাহু নিশ্চয়ই এই বাহু সমান, তাহলে বাকি বাহুটাও সমান হবে, যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে আমরা বলতে পারি ওই বাহু এবং ও এফ বাহু, দুটা বাহু সমান। তাহলে ওই সমান সমান ও এফ, যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, এই যুক্তিতে আমরা বলতে পারি তাহলে এই ওই এবং ও এফ দুটাই সমান হবে, যেটা আমাদের প্রমাণ করার কথা ছিল। ওই আর ও এফ দুটা সমান, মানে কেন্দ্র থেকে এই যে দুইটার যে দূরত্ব, এই দূরত্ব দুইটা সমান। সেটা আমরা প্রমাণ করে দেখাইলাম। আশা করি তোমরা পুরো উপপাদ্যটা বুঝতে পারছো। যদি না বুঝে থাকো, কোথাও না বুঝে থাকো, আমাদের ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবা, আমরা সেখানে তোমাদের কনফিউশন গুলো দূর করে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। আশা করি সবাই ভালো থাকবা। ধন্যবাদ।